২৫০০-এর বিষ্ণুন্দী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী খাজা মাইনুদ্দিনের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বিষ্ণুন্দী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চৈতনগন্ধা এলাকায় এই উঠান বৈঠকের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও খাজা মাইনুদ্দিনের সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে খাজা মাইনুদ্দিন বিষ্ণুন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। বক্তারা খাজা মাইনুদ্দিনকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তারা তাকে চেয়ারম্যান হিসেবে পেয়ে এলাকাবাসীর উন্নয়নে এগিয়ে যাবেন এই প্রত্যাশা করেন। উঠান বৈঠকে কর্মী সমর্থকদের সাড়া পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন খাজা মাইনুদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, প্রিয় বিষ্ণুন্দী ইউনিয়নের সকল নেতৃবৃন্দ এবং আমাদের আসন্ন বিষ্ণুন্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আমাদের ৬ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত উঠান বৈঠকের সম্মানিত সভাপতি জনাব মারফত আলী ভাই, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের বিষ্ণুন্দী ইউনিয়ন বিএনপির সহসভাপতি, ৬ নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব হাফেজ আহমদ, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের ৯ নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি জনাব শহীদ মোল্লা সাহেব, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের বিষ্ণুন্দী ইউনিয়নের প্রতিষ্ঠাকালীন বিএনপির সদস্য জনাব ডাক্তার রবি কাকা, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের বিষ্ণুন্দী ইউনিয়ন জিয়া পরিষদের সংগ্রামী সভাপতি জনাব জামাল হুজুর সাহেব, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের বিষ্ণুন্দী ইউনিয়ন বিএনপির সহসভাপতি জনাব হাবুল্লাহ ভাই, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের বিষ্ণুন্দী ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের কৃতি সন্তান বিষ্ণুন্দী ইউনিয়ন বিএনপির সহসভাপতি জনাব শাহজাহান মাঝি, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের বিষ্ণুন্দী ইউনিয়নের চৈতনকান্দার গর্ব ইঞ্জিনিয়ার জনাব জহিরুল ইসলাম সাহেব, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের বিষ্ণুন্দী ইউনিয়ন বিএনপি এবং ৭ নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি জনাব আসাদুজ্জামান আসাদ সাহেব, মঞ্চে উপবিষ্ট আছেন আমার রাজনৈতিক বিভিন্ন সময় পরামর্শ দিয়ে থাকেন আমার শ্রদ্ধা বড় ভাই বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব জামাল মেম্বার সাহেব, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের বিষ্ণুন্দী ইউনিয়ন বিএনপি সংগ্রামী সাংগঠনিক সম্পাদক যিনি দীর্ঘ ১৭টি বছর আন্দোলন সংগ্রাম করেছেন, আমাদের সাথে থেকে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে তার যৌবন থেকে তার জীবন থেকে একটি অঙ্গ হারিয়ে ফেলেছেন, তার একটি চোখে গুলি লেগেছিল। আমাদের রাজনৈতিক অভিভাবক জননেতা জনাব নজরুল ইসলাম আজাদ সাহেবের পাশে থেকে আন্দোলন সংগ্রাম চলাকালীন ওনার চক্ষু হারিয়েছেন। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের বিষ্ণুন্দী ইউনিয়নের আরেক কৃতি সন্তান জনাব বাবু, বিষ্ণুন্দী ইউনিয়ন বিএনপির নেতা, মঞ্চে উপবিষ্ট আছেন বিষ্ণুন্দী ইউনিয়ন যুবদলের সংগ্রামী সিনিয়র সহসভাপতি জনাব গোলাপ হোসেন সাহেব, মঞ্চে উপবিষ্ট আছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির অন্যতম সদস্য জনাব আক্তার উদ্দিন আক্তার সাহেব, মঞ্চে উপবিষ্ট আছেন আমার বন্ধুবর দীর্ঘ আন্দোলন সংগ্রামের সহযোদ্ধা আমার ভাই বিষ্ণুন্দী ইউনিয়ন বিএনপি যুব দলের সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম সাহেব, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের পাশে থেকে যিনি দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছেন, ছাত্র আন্দোলন থেকে শুরু করে আজকে যিনি যুব নেতা হয়েছেন তিনি হলেন আমার স্নেহের ছোট ভাই শিশির খান কায়ম, মঞ্চে উপবিষ্ট আছেন জিয়া পরিষদের সিনিয়র সহসভাপতি জনাব হাবিবুর রহমান হাবুল্লাহ, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের ৫ নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সাহেব কাজী,
মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের বিষ্টন্দী ইউনিয়ন বিএনপির সহসভাপতি নাসির উদ্দিন প্রধান, এমনিভাবে মঞ্চে উপবিষ্ট আছেন আমার অত্যন্ত স্নেহধন্য যুব দলের যুগ্ম আহ্বায়ক জনাব সাইজুদ্দিন আহমেদ, মঞ্চে উপবিষ্ট আছেন ২৫০০ উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মঞ্জুর হোসেন, মঞ্চে উপবিষ্ট আছেন বিষ্টন্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আলী হোসেন ভাই, আমার প্রবীণ নেতা মুরব্বী জামাল ভাই, এখানে আমার সহযোদ্ধা ভাই বন্ধুরা এবং আমাদের ৬ নং ওয়ার্ডের মুরব্বী এবং আপামর জনসাধারণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার বক্তব্যের পূর্বে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই আমাদের বহুদলীয় প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে। আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই আমাদের মমতাময়ী মা, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে। তার সাথে সাথে স্মরণ করতে চাই আমাদের জিয়া পরিবারের ছোট সন্তান, আমাদের ভাই মরহুম আরাফাত রহমান কোকো, বাংলাদেশের একজন সুসংগঠক ক্রীড়াবিদ ছিলেন। ওনাকে অকালে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে, ওনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমাদের ২৫০০-এর ৭.৫ লক্ষ মানুষের হৃদয় স্পন্দন আমার রাজনৈতিক অভিভাবক জননেতা জনাব নজরুল ইসলাম আজাদ ভাই এবং তার পিতা মুস্তাফিজুর রহমান মাস্টার মিয়া সাহেবকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। উনি আমাকে হাতে ধরে নিয়ে বিভিন্ন ইউনিয়নে আমাকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তার সাথে সাথে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের বিষ্টন্দী ইউনিয়নে বিএনপির প্রতিষ্ঠাকালীন মেম্বার জনাব জলিল সাহেবকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমাদের কুদ্দুত আলী চেয়ারম্যান সাহেবকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমাদের মোহাম্মদ আলী প্রধান সাহেবকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমাদের ওইজুদ্দিন প্রধান সাহেবকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমাদের মিজান মেম্বার সাহেবকে। এই ইউনিয়নে ৬ নং ওয়ার্ডে অনেক জ্ঞানী গুণী ব্যক্তি ছিলেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে উপস্থিতি নেতৃবৃন্দ এবং আপামর জনসাধারণ, আপনাদের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি মোবারকবাদ, অভিনন্দন, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়েরা আমার, বাবারা আমার, আপনারা জানেন সন্ধ্যা ঘনিয়ে আসছে, বক্তব্য দীর্ঘায়িত করা যাবে না। আমি দীর্ঘ 17টি বছর আন্দোলন সংগ্রাম করেছি এই চৈতনকান্দার মাটি থেকে। আমি আপনাদের সন্তান, আপনাদের মধ্যে আমি বেড়ে উঠেছি, আপনাদের সঙ্গে চলাফেরা করেছি, রাজনৈতিক কারণে বিভিন্ন মঞ্চে বিভিন্ন রকম বক্তব্য দিয়েছি। আজকে আমি আপনাদের সঙ্গে বিনয়ের সাথে বলতে চাই, আমার পিতা নাই, আমার পিতা বিগত 23 বছর আগে ইন্তেকাল করিয়েছেন। আমার পিতা আমার জন্য আশীর্বাদ করে গিয়েছিলেন, আমার জন্য দোয়া করেছিলেন আমি বিষ্টন্দী ইউনিয়নের মানুষের জন্য, আপামর জনসাধারণের জন্য যেন আমি কিছু করতে পারি। সেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমার পিতা হাজী বুরহানুদ্দিন সাহেবকে। ওনার ভালোবাসা, ওনার আশীর্বাদ সাথে নিয়ে আমি দীর্ঘ 17টি বছর আন্দোলন সংগ্রাম করেছি। আমার রাজনৈতিক 30 বছরের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সঙ্গে স্মরণ করছি। আপনারা সকলেই আমার ভাই, আমার বাবা, আমার অভিভাবক হয়ে আপনারা আমার জন্য কাজ করেন। আমি আপনাদের সাথে থেকে কাজ করতে চাই। আপনারা যদি আমার জন্য দোয়া করেন, আপনারা যদি আমার সাথে থাকেন, আপনারা যদি আমাকে আপনাদের সাথে রাখেন, তাহলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইনশাআল্লাহ আমি আপনাদের সহযোগিতা নিয়ে ইউনিয়ন পরিষদের নির্বাচন করতে চাই। ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসাই হলো আমার একমাত্র দরকার। আপনাদের দোয়া আশীর্বাদ আমি কামনা করছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা জানেন আমাদের যে সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে যারা ত্যাগী ছিলেন, মামলা হামলায় সক্রিয় ছিলেন, তাদেরকে 2018 সালে নির্বাচন করার সুযোগ দিয়েছিলেন এবং ধানের শীষের নমিনেশন দিয়েছিলেন।
সেই আন্দোলন সংগ্রামের ফসল হিসেবে আমাদের জননেতা জনাব নজরুল ইসলাম আজাদ ভাই 18 সালে নমিনেশন পেয়েছিলেন। সেই নমিনেশনকে ধারাবাহিকতা অব্যাহত রেখে 2026 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পরিবারের মেম্বার হয়ে আমার নেতা জনাব নজরুল ইসলাম আজাদ ভাই মাননীয় সংসদ সদস্য হয়েছেন। আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায়, আপনাদের ভোট, আপনাদের জনগণের ম্যান্ডেট নিয়ে উনি সংসদ সদস্য হয়েছেন। আমি আপনাদের কাছে আশা করি আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসল হিসেবে দল বিভিন্ন সময় আমাকে সাংগঠনিকভাবে উত্তীর্ণ করেছেন, দল আমাকে সম্মানিত করেছেন। আমাকে নারায়ণগঞ্জ জেলা যুব দলের সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দিয়েছিলেন, আমি আমার ইমানি দায়িত্ব হিসেবে পালন করেছি। আমাকে দল 2500 উপজেলা যুব দলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দিয়েছিলেন, আমি ইমানি দায়িত্ব হিসেবে পালন করেছি। আমাকে ইউনিয়ন পরিষদের নির্বাচনের দায়িত্ব দিয়েছিলেন 2016 সালে। আপনাদের সাথে থেকে আমি ইমানি দায়িত্ব নিয়ে আমি নির্বাচন করেছি। যদিও সেই নির্বাচনে আমি সফলগামী হতে পারি নাই, কিন্তু আপনাদের ভালোবাসা পেয়েছি। আমি জনগণের দ্বার প্রান্তে গিয়েছি, দানের শীষের সালাম আদাব পৌঁছে দিয়েছি। ইনশাল্লাহ আজকে 2500 7.5 লক্ষ মানুষের হৃদয়ের স্পন্দন, আমার রাজনৈতিক অভিভাবক 2500 মাননীয় সংসদ সদস্য জনাব নজরুল ইসলাম আজাদ সাহেব আমাকে আশীর্বাদ করেছেন। উনি বলেছেন আপনাদের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করার জন্য, জনগণের দ্বার প্রান্তে যাওয়ার জন্য। ইনশাল্লাহ আমাকে নমিনেশন দিবে, দলীয় সমর্থন আমাকে দিবে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনারা আমার সাথে থাকবেন, আমি আপনাদের সাথে আছি। এই আশা আহ্বান ব্যক্ত রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ, 2500 7.5 লক্ষ মানুষের হৃদয়ের স্পন্দন জনাব নজরুল ইসলাম আজাদ সাহেব জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ মিডিয়ার ভাইদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন। সাইদুল হাসান, সিওটিভি, 20 নন্দী, 2500, নারায়ণগঞ্জ।